এখন আমি মেছেদা জংশনে আছি। মেছেদা জংশন থেকেই মিনিট 5-10 ভিতরে ট্রেন ধরবো, আর সেই ট্রেন ধরে আমি পৌঁছে যাব দেউলটি। আর সেই দেউলটি থেকে সামান্য একটু দূরেই শরৎকুঠি। সেই শরৎকুঠির উদ্দেশ্যে আজকে আমার যাওয়া। দেখা যাক কি উপলব্ধি করা যায়। তো বন্ধুরা, আমি আলটিমেটলি শরৎবাবুর বাড়ির খুব কাছে পৌঁছে গেছি। পেছনেই দেখতে পাচ্ছেন গেট। গেট থেকে সামান্যই আমি বাড়ির দিকে এগোচ্ছি ধীরে ধীরে। 5 মিনিটের হাঁটা পথ, সামনে পেয়ে যাব। বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি শরৎকুঠিতে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই দেউলটি শহরে যে বাড়িটা রয়েছে সেই শরৎকুঠিতে আমি আজকে পৌঁছে গেছি। এবং সেই কুঠির দ্বার লগ্ন এবং অর্থাৎ ফটক, সম্মুখ ফটরে দেখুন ওনারই কিছু লেখা রয়েছে। দুই প্রান্তে দুটি লেখা রয়েছে। এখানে লিখেছে, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে, তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। মহেশ অর্থাৎ আমরা জানি কথাশিল্পীর সেই ছোট গল্প মহেশ, যেখানে গফুর ও আমিনার কথা রয়েছে। তার সঙ্গে ঠিক অপোজিটেই দেখবেন সেই কুটটি রয়েছে, যেখানে বসে শরৎবাবু লেখালেখি করতেন। এখন আমরা চলে যাব ভেতরে। দ্বার প্রান্তের অপর সাইডে একটি ফটক রয়েছে, সেই ফটক দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আমি এখনই প্রবেশ করলাম এই শরৎকুঠির অন্দরে। প্রথমে ঢুকেই দেখুন একটা সুন্দর ছোট্ট বাঁশঝাড় রয়েছে। হ্যাঁ, দুধারে সুন্দর করে রাস্তা রয়েছে এবং রাস্তার দুধারে বাগান, সাথে দেবদারু গাছ, বড় বড় গাছ রয়েছে কিছু। কুঠিটি খুব সুন্দর করে সাজানো এবং কুঠির ঠিক আমি ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে সবই দেখাবো। এই একটা উঠোন রয়েছে এখানে, সামনে থেকে কিছুটা ভিউ আমি আপনাদেরকে উপরেরটা দেখাচ্ছি। আরো রয়েছে এই সেই সামনের দ্বারের যে সেই প্রধান ফটকটি এইটি, এবং এই সামনেই একটি স্ট্যাচু রয়েছেন ওনার। শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রণাম জানালাম। এরপরে ধীরে ধীরে ভেতরের দিকে যাব। এই ঘরে বসে উনি লিখতেন, এই চেয়ারে বসতেন, টেবিলে খাতা রেখে লিখতেন। সোজা জানলাটা খোলা থাকতো, রূপনারায়ণ নদী দেখা যেত। তখন বাঁশগাছ আর প্রাচীরটা ছিল না। জীবনের শেষ 12 বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, 1926 থেকে 1938। এখানে লিখেছিলেন পল্লী সমাজ, অবাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা, লাস্টে লিখেছিলেন বিপ্রদাস। ওনার জুতো, ওই কোণে লাঠি, লাইটের কাছে ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন 1936 সালে। আরাম কেদারার নিচে মৃত্যুর ছবিটা ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। প্রথম স্ত্রী বার্মাতে প্লেগ রোগে মারা যায়, শান্তি দেবী প্রথম স্ত্রীর নাম। দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে, কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাওয়ার 23 বছর পরে এই বাড়িতেই মারা যায় দ্বিতীয় স্ত্রী। আর ওই পাঁচিলের কোণে, ওখানেই ওনাকে দাহ করা হয়, পোড়ানো হয়। মেজ ভাই বেলুড় মঠের মহারাজ। এই ডান দিকের ছবিটা ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রকাশচন্দ্রের ছেলে অমল চট্টোপাধ্যায়, তার ছেলে জয় চট্টোপাধ্যায় এখন এই বাড়ির মালিক। এটা বৈঠকখানা, এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি সব নদীপথে আসতেন। রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। সোফা, শাল, সোফার উপরে ছবিটা নাতি নাত বউ, লাল ফ্রেমে বাঁধানো। ভাইপোর ছেলে নাতি, উপরে ভাইপো আর ভাইঝি,
ওই ভাইপোর ছেলে নাতি এখন বর্তমানে আছেন। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন, তার পাশেটা রেডিও, ওই কোণে গড়গড়া রাইটিং প্যাড, ডান দিকে একটা ঘড়ি চলছে, 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিই 7 দিন চলে। সামনে ডান দিকে বুক সেলফ, লেখার টেবিল, চারদিক দিয়ে বই রাখা যায়। তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন ওই চরকা। আরামকে দ্বারা ওই বিছানায় বসে গ্রামের গরিবদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এটা ময়ূরের খাঁচা, এখন ময়ূর পোষা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দিয়েছিলেন। শিয়ার দাসের দেওয়া রাধাকৃষ্ণ, পাশেরটা লক্ষ্মীর হাঁড়ি, আলমারির কোণে হোমিওপ্যাথি ওষুধ, গ্রামের গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। বন্ধুরা, এটা ঠিক বাড়ির পেছনের অংশটা। এইখানে ধানের গোলা আছে এবং ছোট্ট একটা ঘর রয়েছে। হ্যাঁ, সাইডে এই সুন্দর একটা টগর ফুলের গাছ রয়েছে, খুব সুন্দরভাবে ঘেরা জায়গাটা। ঘুরেই এই ডান দিকের পেছনের ঠিক ভিউটা। আমাদের মতো অনেক বন্ধু বান্ধবীরাও এসছে বেড়াতে। উপর থেকে এই নিচের ভিউ। এটা হয়তো শয়ন কক্ষ ভেতরটা। এটাই উপরের সামনের ভিউ। প্রতিদিনই প্রায় কেউ না কেউ এখানে আসেন এবং এখানে এই দৃশ্য ভিউ এবং এই শরৎ কুঠির আনাচে কানাচে তারা ভ্রমণ করেন এবং শরৎবাবুর স্মৃতি উপলব্ধি এবং তার স্মৃতিচারণা করে থাকেন। এখনই এসছে আমাদের সাথে দুজন বন্ধু। একটু প্লিজ, এই যে তোমরা স্মৃতিচারণা করতে এসছো শরৎবাবু, এই শরৎবাবু স্মৃতিচারণা করতে এসছো, তোমাদের ঠিক কেমন লাগছে একটু শুনে নেবো তোমাদের কাছ থেকে। এইখানে এর আগেও এসেছি, ঠিক আছে। তো এবার আমি যখন এসেছি 4-5 বছর আগে, তো এই জায়গাটা খানিক বদলেছে, ঠিক আছে। টুরিস্টের মানে সমাগম আরো বেড়েছে আগের থেকে। তো সেই হিসেবে এই চারপাশের মানে ডেভেলপমেন্ট হয়েছে, আচ্ছা, কিন্তু এই যে বাড়ির যে কন্ডিশন, মনে হয় যে আরো একটু মানে কেয়ারফুলি এটাকে টেক কেয়ার করলে আরো হয়তো দিনে দিনে বাড়বে, দর্শনার্থী বাড়বে। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বালি। বালি। নাম কি? আমার নাম সায়ন। সায়ন তোমার নাম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরাও এসছে বেড়াতে এবং ওরা বললো যে এর আগেও এসছে, তখনের থেকে এখানে অনেক দৃষ্টি একটু বদলেছে পরিস্থিতি, তো আগামী দিনে আরো বদলাবে সেই আশা তারা করছে।